বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন কবিতার গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। আম ১ নম্বর প্রশ্ন, প্রতিদিন কবিতায় স্তবক কতটি? প্রতিদিন কবিতায় স্তবক রয়েছে ৩টি। ২ নম্বর প্রশ্ন, বালুচর কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর, বালুচর কাব্যগ্রন্থটি জসীমউদ্দীনের লেখা। ৩ নম্বর প্রশ্ন, প্রতিদিন কবিতায় কার ঘর ভাঙার কথা বলা হয়েছে? প্রতিদিন কবিতায় কবির ঘর ভাঙার কথা বলা হয়েছে। ৪ নম্বর প্রশ্ন, কবিকে যে পথের বিরাগী করেছে কবি তার জন্য কি করেন? যে কবিকে পথের বিরাগী করেছে তার জন্য পথে পথে ঘোরেন। ৫ নম্বর প্রশ্ন, কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান? কবিকে যে পর করেছে কবি তাকে আপনজন করার জন্য কেঁদে বেড়ান। ৬ নম্বর প্রশ্ন, কবি কার মুখ নিরন্তর সাজান? যে নিঠুরিয়া বাণী উচ্চারণ করে কবি তার মুখ নিরন্তর সাজান। ৭ নম্বর প্রশ্ন, জসীমউদ্দীন কোন কলেজ থেকে বিএ পাশ করেন? ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে জসীমউদ্দীন বিএ পাশ করেন। ৮ নম্বর প্রশ্ন, জসীমউদ্দীনকে ডি.লিট প্রদান করেন কোন বিশ্ববিদ্যালয়? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ৯ নম্বর প্রশ্ন, জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন? ১৯৭৬ সালে। ১০ নম্বর প্রশ্ন, প্রতিদিন কবিতায় অনুসারে কে পথের বিরাগী? প্রতিদিন কবিতা অনুসারে কবি পথের বিরাগী। ১১ নম্বর প্রশ্ন, জসীমউদ্দীনের পিতার নাম কি? জসীমউদ্দীনের পিতার নাম আনসারউদ্দীন মোল্লা। ১২ নম্বর প্রশ্ন, জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন? জসীমউদ্দীন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৩ নম্বর প্রশ্ন, প্রতিদিন কবিতার রচয়িতা কে? জসীমউদ্দীন। ১৪ নম্বর প্রশ্ন, প্রতিদিন কবিতায় কোন ধরনের ফুলের উল্লেখ আছে? প্রতিদিন কবিতায় রঙিন ফুলের উল্লেখ আছে। ১৫ নম্বর প্রশ্ন, প্রতিদিন কবিতায় কবি কোথায় আঘাত করার কথা বলেছেন? প্রতিদিন কবিতায় কবির বুকে আঘাত করার কথা বলা হয়েছে। ১৬ নম্বর প্রশ্ন, বাণ শব্দের অর্থ কি? বাণ শব্দের অর্থ তীর বা স্বর। মালঞ্চ শব্দের অর্থ কি? মালঞ্চ শব্দের অর্থ হলো ফুলের বাগান। ১৮ নম্বর প্রশ্ন, বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ উদাসীন। ১৯ নম্বর প্রশ্ন, বাণী শব্দের অর্থ কি? বাণী শব্দের অর্থ হলো ভাষণ বা কথা। ২০ নম্বর প্রশ্ন, রজনী শব্দের অর্থ কি? উত্তর, রজনী শব্দের অর্থ হলো রাত। এই ছিল প্রতিদিন কবিতার গুরুত্বপূর্ণ ২০টি জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর। আশা করব ছাত্রছাত্রীদের এই প্রশ্নগুলো পড়লেই এই কবিতার একটি সাজেশন হয়ে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।